সবার প্রথমে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো নিজেদেরকে কিন্তু খোলস থেকে আগে কিন্তু বেরোনোর চেষ্টা করুন। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে নিজেকে কিন্তু খোলসের মধ্যে এমন রকম ঢুকিয়ে রেখেছেন না, যেখানে কিন্তু আপনারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছেন না ঠিকঠাক ভাবে। আর যতক্ষণ না নিজেদেরকে কিন্তু এক্সপ্রেস করতে পারছেন ততক্ষণ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কোনো প্রেডিকশনই কিন্তু আপনাদের ক্ষেত্রে খাটবে না। কারণ আপনারা যেভাবে নিজেদেরকে কিন্তু এই চার দেয়ালের মধ্যে বন্ধ করে রাখতে চাইছেন, যে ভয় আপনার মনের মধ্যে কাজ করছে, সেখান থেকে সবার আগে কিন্তু নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। ভয়কে ঝেড়ে ফেলার চেষ্টা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সবার আগে করুন। কারণ 2024 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আমরা কিন্তু দেখছি, হ্যাঁ, প্রচুর প্রবলেমস কিন্তু আপনাদের সামনে অ্যারাইজ করছে, প্রচুর প্রবলেমস আপনাদের সামনে আসছে, কিন্তু আপনারা কিন্তু যেভাবে প্রবলেমসটাকে কিন্তু আপনারা সলভ করতে চাইছেন, সেটা কিন্তু প্রবলেম সলভিং এর ঠিক সঠিক ওয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খাটছে না। কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের লগ্নের ওপর বসে আছে কেতু, যে আপনার ক্ষেত্রে কিন্তু সামনের পথটাকে কিন্তু ইনভিজিবল করে রেখেছে। সেটা যে কোনো ক্ষেত্রে, আপনি সংসার করছেন সেখানেও আপনার একটা কনফিউশন রয়েছে, আপনি চাকরি করছেন সেখানে আপনার একটা কনফিউশন রয়েছে, আপনি লাভ রিলেশনশিপে রয়েছেন সেখানেও আপনার একটা কিন্তু কনফিউশন কাজ করছে। তো প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো আগস্ট 2024-এ কিন্তু আপনি সেই জায়গাটাকে সবার আগে ইমপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করুন। তার কারণ আপনি আগস্ট 2024-এ দেবগুরু বৃহস্পতির কাছ থেকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন। এই জায়গাটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করেন। ভিডিওর মধ্যে এই জায়গাটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দ্বিতীয়ত, কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই মাসে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি রবি কিন্তু সক্ষেত্রস্থ আসতে চলেছে। সেখান থেকেও কিন্তু আপনি অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু অবশ্যই গ্যাদার করতে পারেন, এবং সেটা সব থেকে বড় কথা, এই মুহূর্তে আপনার 9th হাউসের ওপর কিন্তু অবশ্যই গুরুমঙ্গল যোগের একটা কম্বিনেশন সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো অনেকগুলো দিক কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগস্ট 2024 থাকছে, কিন্তু আপনাকে কিন্তু সেই মানে আপনার সুযোগটার কাছে কিন্তু এগিয়ে যেতে হতে হবে, সুযোগ কিন্তু আপনার কাছে আসবে না। অতএব নিজের খোলসটা থেকে বেরোন, নিজের কিন্তু ভয়টাকে ঝেড়ে ফেলুন এবং পজিটিভলি সুযোগগুলোর দিকে কিন্তু এগোনোর চেষ্টা করুন। আপনার জন্য কিন্তু প্রচুর সফলতার রাস্তা সেটা কিন্তু অপেক্ষা করে রয়েছে। তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। যে জায়গাটা বলেছি সেটা অবশ্যই মনে রাখবেন। আর একটা কথা মনে রাখার চেষ্টা করবেন, ষষ্ঠভাবে শনিদেব কিন্তু রেট্রোগ্রেড মোশনে বসে আছে, এই জায়গাটাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এটাও কিন্তু ভিডিওর মধ্যে খুব বড় ভূমিকা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট 2024-এর কিন্তু হেলথের জায়গার কথা কিন্তু আগে আলোচনা করব। দেখুন, প্রথমেই আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যদি আগস্ট মাসে কোনো ট্যুর আপনার থেকে থাকে, যদি আপনার অফিসিয়াল কোনো ট্যুর থেকে থাকে, আপনার বাড়ির ফ্যামিলিকে নিয়ে আপনার কোনো ট্যুর থেকে থাকে, তো যে কোনো ক্ষেত্রে কোনো ট্যুরে আপনি কিন্তু যখন যাবেন সেখানে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গাটাকে সবার আগে নজর রাখার চেষ্টা করবেন, এবং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই নিজে যে ওষুধগুলো কিন্তু ব্যবহার করেন সেই ওষুধগুলো কিন্তু জামা কাপড়ের আগেই কিন্তু ব্যাগে ঢোকানোর চেষ্টা করুন, না হলে সেইটা কিন্তু ভুলে গিয়ে আপনি কিন্তু ঘুরতে গিয়ে কিছু সিচুয়েশন খারাপের মধ্যে কিন্তু পড়তে পারেন। তো এ মাসে যদি আপনি কোনো ট্যুর করতে চান বা ট্যুর করার কোনো প্ল্যান আপনার থেকে থাকে, সেখানে কিন্তু অবশ্যই শারীরিক ক্ষেত্রের একটা সচেতনতা কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন, তাতে অনেকটা ভালো ফল স্বাস্থ্যের দিকে থাকবে। দ্বিতীয়ত আমি বলবো এ মাসে কিন্তু পজিটিভ এসেন্স কিন্তু আপনি প্রচুর পাবেন আপনার মানসিক ক্ষেত্রের জায়গায়। কারণ এই সময় আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা হতে পারে, বা শারীরিকভাবে নিজের কিন্তু কিছু অ্যাক্টিভিটিস করার জন্য আপনার কিন্তু মানসিক ভাবের একটা কিন্তু অবশ্যই উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। আর দ্বিতীয়ত, কন্যা রাশির কিন্তু দীর্ঘ একটা সময় ধরে শারীরিক ক্ষেত্রে যে লেথার্জিনেস আপনার চলছে, যে এনার্জি রিলেটেড সমস্যা আপনার চলছে, সেখান থেকে কিন্তু একটা মুক্তির পথ আপনি কিন্তু আগস্ট 2024-এ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে একটা জায়গা কিন্তু মনে রাখবেন, ষষ্ঠ ভাবে শনিদেব কিন্তু রেট্রোগ্রেড মোশনে বসে আছে। সে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের রাশিফলও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদেরকে বলেছিলাম যে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবে কিন্তু শনিদেব রেট্রোগ্রেড হয়ে থাকা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো দেবগুরু বৃহস্পতি 9th হাউসে বসে সঠিক ট্রিটমেন্টের একটা রাস্তাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে দেখিয়ে দেবেন। তো কোন কোন জায়গায় শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বিশেষত এই সময় কিন্তু হাঁটু রিলেটেড জায়গায় কিছু সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে। যাদের ক্ষেত্রে টনসিলের কোনো সমস্যা আছে বা অতিরিক্ত ঠান্ডা লাগার মতন কোনো সমস্যা যাদের ক্ষেত্রে আছে, তারা কিন্তু আগস্ট 2024-এ একটু সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। আর বারবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আমি 2024-এর প্রথম ভিডিও থেকেই বলছি, বিশেষত কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে সচেতন এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর এগুলো যদি আপনি নিতে পারেন, অবশ্যই আপনার শারীরিক ক্ষেত্রের কিছু উন্নতি আগস্ট 2024-এ আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তবে
যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের বয়স একটু বেশি রয়েছেন, মনে করুন আপনার বয়স 60+ বা 55, 58+, 65 যাদের বয়স কিন্তু বেশি রয়েছে, তাদেরকে বলবো বিশেষত হাঁটা চলাটা কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। বিশেষত কারণ এই মুহূর্তে কিন্তু পা স্লিপ করে পড়ে যাওয়া বা বাথরুমে গিয়ে কিন্তু পড়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাথা ঝিমঝিম করা বা মাথা কিন্তু একটু ঘোরার মতন সম্ভাবনা একটু এজেড মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটাকে কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা একটু এজেড মানুষরা কিন্তু অবশ্যই করবেন, তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ডেভেলপমেন্ট পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা আগস্ট 2024-এ, কারণ এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে 4th হাউসের লর্ড 9th হাউসে বসে আছে। ওভারঅল সন্তানের কিন্তু একটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি আমরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবো। এবং সব থেকে বড় কথা, আপনার সন্তান যদি আপনার থেকে দূরবর্তী স্থানে থাকে, আপনি কলকাতায় থাকেন, সন্তান ব্যাঙ্গালোরে থাকে, সন্তান দিল্লিতে অবস্থান করছে, সন্তান মুম্বাইতে রয়েছে, আপনার রেগুলার তাকে কিন্তু মানে ওয়াচ করা বা তার রুটিনটা দেখার আপনার কোনো কিন্তু অসুবিধা নেই, মানে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার মতন সিচুয়েশন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু থাকছে না। এখন কিন্তু শুধুমাত্র সন্তানকে বলবেন জলটা যেন একটু পর্যাপ্ত পরিমাণে তারা খেতে পারলেই শরীর স্বাস্থ্যের জায়গা তাদের কিন্তু ভালো একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই দেবে। মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন, আপনি কন্যা রাশির যদি জাতক জাতিকা হয়ে থাকেন। এবং মাকে যদি এই সময় দেখাশোনার ক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকে, মানে বাবা মা বাড়িতে অসুস্থ, আপনি হয়তো কোনো কাউকে রেখেছেন বাবা মার দেখাশোনা করার জন্য, হয়তো তাদেরকে আপনি সঠিক টাইমে পাচ্ছিলেন না, বা সেই রকম কোনো ভালো বিশ্বস্ত লোক যারা পাচ্ছিলেন না বাবা মাকে দেখাশোনা করার জন্য, তারাও কিন্তু খুব ভালো বিশ্বস্ত লোকও কিন্তু এই সময় পেতে পারেন আপনার বাবা মাকে কিন্তু ভালোভাবে দেখভাল করার জন্য। তো বাবা মায়ের শরীর স্বাস্থ্য, বাবা মাকে দেখাশোনা করার মানুষেরও কিন্তু একটা যে দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করছিল, সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফল কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু আগস্ট 2024-এ প্রাপ্ত করাবে। তৃতীয়ত যে জায়গাটা বলবো স্পাউসের হেলথের জায়গা, দেখুন 7th হাউসে রাহুর অবস্থান কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের স্পাউসের হেলথের জায়গা, বিশেষত তার মন মানসিকতার জায়গার কিছু প্রবলেমস আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে, অথবা স্পাউস হয়তো অতিরিক্ত তাড়াহুড়ো করে হাঁটাচলা করতে গিয়ে কিন্তু তার লিগামেন্টে একটু লেগে গেল, বা অতিরিক্ত তাড়াতাড়ি হাঁটাচলা করতে গিয়ে কোথাও হোঁচট কেসে কিন্তু পড়ে গেল। এই জায়গাগুলো নিয়ে কিন্তু সচেতন সবার আগে থাকতে হবে। আর দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে থাকতে হবে তাদের হচ্ছে স্পাউসকে অবশ্যই বলবেন এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু ভীষণ রকম মেনটেন করতে, তার কারণ এই মুহূর্তে 7th হাউসে রাহু কোথাও কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন জাতীয় সমস্যা বা চুলকানি র্যাশ জাতীয় সমস্যার কিন্তু প্রাদুর্ভাব তাদের ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু থাকতে পারে। ষষ্ঠেও কিন্তু শনি রেট্রোগ্রেডেড, তার মানে এই জায়গাটাকে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটু অবশ্যই খেয়াল কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু রেখে চলতে বলবেন। তাহলে চলুন একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। বিশেষত উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট আপনার থাকবে। সন্তানের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট অবশ্যই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের থাকতে চলেছে, তবে শরীর স্বাস্থ্যের জায়গার খাওয়া দাওয়াটা কিন্তু একটু মার্জিত করার চেষ্টা করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ আগস্ট 2024-এ। যারা হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জেটিক প্রবণতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। ঠান্ডা লাগার যাদের কিন্তু প্রবাবিলিটি আছে তাদের কিন্তু ঠান্ডা লেগে কিন্তু শরীর বারবার করে খারাপ হওয়া, টনসিল জাতীয় কিছু সমস্যার কিন্তু এই মুহূর্তে প্রাদুর্ভাব অবশ্যই তৈরি হতে পারে। আর হস্তা নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়া কিন্তু পরিমিত করবেন, ফ্যাটিনেস কিন্তু তৈরি হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে। চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু সচেতন থাকবেন। যে কোনো ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমে যদি আপনি কোনো প্রবলেম বোঝেন, লোয়ার অ্যাবডোমেন জাতীয় কোনো প্রবলেম যদি আপনি বুঝে থাকেন, অবশ্যই ডক্টরের একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তবে শারীরিক ক্ষেত্রে লেথার্জিনেস থাকলে সেটা কিন্তু অনেকটা কম হবে, নিজেকে কিন্তু এনার্জেটিক এই সময় কিন্তু আপনি ফিল করাতে পারবেন। এবং সব থেকে বড় কথা চিত্রা নক্ষত্রের মানুষের বাবা মায়ের হেলথের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, বাবা মার যদি কোনো দুশ্চিন্তা আপনার থেকে থাকে সেটা কিন্তু এখন বটেকটা মিটতে চলেছে যদি আপনি কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার কন্যা রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করব, বিশেষত তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা নিয়ে কিন্তু আগে আলোচনা করব, তার কারণ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির খুব একটা কিন্তু ভালো সিচুয়েশন এই মুহূর্তে নেই। অনেকেই রয়েছেন জবলেস সিচুয়েশন, অনেকে রয়েছেন বিজনেসের কিন্তু গ্রোথ ডাউন, বিজনেসে কিন্তু এই লাস্ট 2-3 মাসে একটা বড় ধরনের লস খেয়ে বসে আছেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে এত ইস্যু রয়েছে যেখানে আপনি কোনোভাবেই ফাইন্যান্সিয়াল জায়গাকে কিন্তু শর্ট আউট করে উঠতে পারছেন না। আগস্ট 2024 কোথাও গিয়ে কন্যা রাশির মানুষ কিন্তু সেভিংসের দিকে নিজেদের কিন্তু নজরটাকে ঘোরাতে পারবেন, তার কারণ এই মুহূর্তে আপনার লগ্ন এবং তার সঙ্গে আপনার 3rd হাউস এবং তার সঙ্গে আপনার 5th হাউসের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, আপনাদের 9th হাউসের উপর গুরু মঙ্গল যোগের কম্বিনেশন, এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে দ্বাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে শুক্রও কিন্তু সেখানে অবস্থান করবে। অতএব আপনি যদি কন্যা রাশির মানুষ হন এই মুহূর্তে কিন্তু আপনার সেভিংস পার্টের কিছু ডেভেলপমেন্ট কিন্তু আগস্ট 2024-এ তৈরি হতে পারে। দ্বিতীয়ত যে জায়গাটা হতে পারে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আপনার যদি কোনো প্রপার্টি রিলেটেড
ইস্যু থেকে থাকে, প্রপার্টি নিয়ে আপনার যদি কোনো লিগাল অ্যাসাইনমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেখান থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং অর্থনৈতিকভাবেও সেখান থেকে কিন্তু কিছু লাভ আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। স্পাউসের দিক থেকে বা স্পাউসের কিন্তু তরফ থেকে আপনার কিন্তু কিছু প্রপার্টি লাভ বা স্পাউসের দিক থেকে আপনার কিন্তু প্রপার্টির জন্য কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত কন্যা রাশির জাতক জাতিকারা আগস্ট 2024-এ কিন্তু করতে পারছেন। তবে সচেতন যে জায়গাটা থাকতে হবে সেটা হচ্ছে লগ্নের ওপর বসে থাকা কেতু, যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট যদি আপনাকে করতে হয় অবশ্যই সিকিউর সেক্টরকে কিন্তু চুজ করার চেষ্টা করবেন, নাকি আনসিকিউর সেক্টর, যেমন অনলাইন ভিত্তিক ইনভেস্টমেন্ট বলুন, শেয়ারে ইনভেস্টমেন্ট বলুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বলুন, এই জায়গাগুলো করার আগে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নিজের জ্ঞানটাকে নেওয়ার চেষ্টা করবেন। অজ্ঞানে কিন্তু সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, তাতে কিন্তু কিছু লস কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট 2024-এ কিন্তু তৈরি হতে পারে। আরো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি, এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির কোনো গ্যাজেটস কিন্তু খারাপ হয়ে গিয়ে একটা কিন্তু এসেনশিয়াল সেটাকে কিন্তু কেনার একটা প্রয়োজনীয়তা আপনার তৈরি হতে পারে। খুব প্রয়োজনীয় বাড়ির কোনো জিনিস এখন কিন্তু খারাপ হতে পারে, সেটার পেছনে কিন্তু আপনার তাৎক্ষণিক কেনার জন্য আপনার কিন্তু খরচের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আরো একটা জায়গা কিন্তু কন্যা রাশির মানুষ জাতক জাতিকাদেরকে বলবো, বিশেষত কিন্তু এই সময়কালের মধ্যে হঠাৎ কিন্তু কিছু অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, যেমন আপনাদের কিন্তু পৈতৃক সূত্রের কোনো জায়গা থেকে হতে পারে, আপনার বন্ধু বান্ধবের তরফ থেকে হতে পারে, আপনার অফিসের জায়গা থেকে হতে পারে, যেটা আপনার হয়তো এক্সপেকটেশনের মধ্যে ছিল না। এরকম আনএক্সপেক্টেড কিছু অর্থ আপনাকে কিন্তু আগস্ট 2024-এ কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে চলুন এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। তো আমরা কিন্তু লাস্ট 2-3 মাসে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে দেখলাম তারা কিন্তু চাকরি নিয়ে একটা কিন্তু বৃহৎ টেনশনের মধ্যে পড়েছেন, বা নতুন যারা চাকরি পরিবর্তন করেছিলেন তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়েছেন। কেন না, যে ডেজিগনেশনে হয়তো আপনি যেখানে ঢুকেছিলেন সেই ডেজিগনেশনের কাজ না করে আপনাকে কিন্তু অন্য কোনো জায়গাকার কাজ করতে হচ্ছে। এখানে কিন্তু মানসিক ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন কর্মক্ষেত্রের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত করাচ্ছে, বা অনেকের ক্ষেত্রেই কিন্তু এমন হচ্ছে আপনি ঢুকেছিলেন এক জায়গায়, এখন কাজ করছেন একটা অন্য ডিপার্টমেন্টে, কিন্তু ছেড়ে বেরোতেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পারছেন না। দ্বিতীয়ত জায়গায় যে সমস্যাটা হচ্ছে, অনেকেই কিন্তু নতুন ইন্টারভিউ দিলেও সেখানে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আগস্ট 2024-এ আমি কিন্তু বলবো কোনো রেফারেন্সের মাধ্যমে কিন্তু নতুন কোনো চাকরি প্রাপ্তি কন্যা রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা ভাবছিলেন ম্যানেজারের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি কোনো ভাইটাল ডিসকাশন করবেন, ভাইটাল কোনো কথাবার্তা তাদেরকে বলবেন এবং নিজের পরিস্থিতি সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করবেন, সেক্ষেত্রে আমি কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো 12 থেকে 13 তারিখের পরবর্তী সময়টা অবশ্যই ম্যানেজারের সঙ্গে কিন্তু ডিসকাশন আপনারা করতে পারেন আপনার কারেন্ট পজিশন নিয়ে। তৃতীয়ত জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যদি আপনি এখন নতুন কোনো কর্ম কিন্তু করতে চান, নতুন কর্মের ক্ষেত্রে যদি আপনি এখন কর্ম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনার প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাকে কিন্তু এই মুহূর্তে কর্মের জায়গার সুযোগ সেটা কিন্তু তৈরি করবে। অবশ্যই সেটা কিন্তু জন্মস্থান থেকে অ্যাটলিস্ট 150 থেকে 200 কিলোমিটার দূরে আপনার কর্মস্থল কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলে দিই, এই সময় কিন্তু মাথায় একটা জিনিসকে রাখার চেষ্টা করবেন, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার কিন্তু কিছু ট্রান্সফার তৈরি হতে পারে, সেটা আপনি সরকারি ক্ষেত্রে চাকরি করতে পারেন কি বেসরকারি ক্ষেত্রে চাকরি করতে পারেন, যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটি ডিভিশনে কিন্তু এখন একটা ট্রান্সফারের সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে, এবং সেই ট্রান্সফার নিয়ে বেশ কিছু লিটিগেশন সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। তবে কর্মের যে চাপ বা কর্মের ক্ষেত্রে অন্যায় যে প্রেসার আপনার উপর চাপ ছিল সেখান থেকে কিছুটা রিলিফমেন্ট আপনি পেতে পারেন। যারা টার্গেট কিন্তু ফুলফিল করতে গিয়ে নাবিশ্বাস যাদের ছুটে যাচ্ছিল তারা কিন্তু এই মাস থেকে মোটামুটি টার্গেট অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু ঠিকঠাক রাখতে পারবেন, টার্গেটকে কিন্তু সঠিক সময়ে আপনারা কিন্তু অ্যাচিভ করে বেরিয়ে যেতে পারেন আপনারা যদি কন্যা রাশির জাতক জাতিকা অবশ্যই হয়ে থাকেন। তবে সরকারি ক্ষেত্রে কিন্তু একটা জায়গা বলে দিই, এই সময় সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কালিগসদের থেকে কিন্তু কিছু অ্যালিগেশন আপনার আসতে পারে, বা কিছু ক্ষেত্রে কালিগসদের থেকে কিন্তু একটা কিন্তু দুর্ব্যবহার আপনার কিন্তু মানে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আর আপনি যদি বিশেষত সরকারি ক্ষেত্রে কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকেন, এই ব্যাপারটাকে মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। আরো একটা জায়গা বলে দিই, এই সময় কিন্তু কাজের টাইমিংটাকে যেমন আপনাকে ঠিক রাখতে হবে, সেরকম বাড়িতে ফেরার ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু টাইমের একটু গন্ডগোল হতে পারে,
পারে, একটু দেরি হওয়ার প্রবাবিলিটি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত থাকতে চলেছে। জাতিকাদের ক্ষেত্রে একটা কথা কিন্তু এই সময় বলে দিই, কিছু কিছু সময় কিন্তু কাজের জায়গায় প্রচন্ড স্ট্রিক্ট থাকার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে আপনার কিন্তু অপোজিট দিকের মানুষটার থেকে বেশ কিছু কিন্তু কুপ্রস্তাব বা কিছু খারাপ কিছু মন্তব্য এই সময় কিন্তু আপনার তরফে আসতে পারে। এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখবেন। সো নিজের প্রফেশনাল কিন্তু বিহেভিয়ারটাকে জাতিকারা বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মেনটেন রাখার চেষ্টা করবেন, তাতে অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু আগস্ট 2024-এ অবশ্যই থাকতে চলেছে। যারা ক্যাম্পাসিং থেকে চাকরির জন্য এক্সপেকটেশন করছিলেন তাদের কিন্তু সেই রকম জায়গা থেকে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। অবশ্যই নিশ্চিন্ত থাকুন যারা কিন্তু জবলেস সিচুয়েশনে ছিলেন, শুধুমাত্র একটাই কন্ডিশন আছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে জব খুঁজুন, আপনার জন্য কিন্তু আপনার জব অবশ্যই কিন্তু অপেক্ষা করে রয়েছে, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি এবং চাকরি পরিবর্তন তো অবশ্যই সম্ভব, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে আপনারা যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা হন, আপনাদের কিন্তু স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই তার সঙ্গে কিন্তু প্যারালালি থাকবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। দ্বিতীয়ত, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো কর্মের প্রেসারের জায়গা কিছুটা কিন্তু এখন রিচ ডাউন অবশ্যই করবেন এবং তার সঙ্গে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কর্মক্ষেত্রে আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু কর্মের ক্ষেত্রে যে ডেজিগনেশনে ঢুকেছিলেন সেখানে হয়তো কাজ করছিলেন না, অন্য কোনো জায়গায় কাজ করছিলেন, স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু সেই স্যাটিসফ্যাকশনের জায়গা ফিরতে চলেছে আগস্ট 2024-এ এবং কর্মের জায়গায় কিছু ক্ষেত্রে কিন্তু কিছু শ্রীবৃদ্ধি, বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো ট্রান্সফারের সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা রিলেটেড সমস্যায় কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত হচ্ছিলেন, তারা কিন্তু এখন শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন, তাদেরকে বিজয় লাভ কতটা করতে পারবেন সেটা আপনার জন্মছক বলবে। কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে কর্মক্ষেত্রে নিজেদের শত্রুটাকে কিন্তু আইডেন্টিফাই আপনি কিন্তু করতে পারবেন। কে আপনার সঙ্গে শত্রুতা করছিল, কে বসের কাছে আপনার নামে খারাপ কথা বলছিল, সেটাকে কিন্তু আপনি অবশ্যই ধরতে পারবেন। এবার আপনি তাকে কি করবেন সেটা আপনার উপর কিন্তু ডিপেন্ড করছে, আপনি যদি কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে। তো প্রথমেই বলবো কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু মানে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, দেখুন এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের জায়গা খুব একটা কিন্তু খারাপ নেই, কিন্তু যেটা হতে পারে না, পার্টনারের সঙ্গে কিন্তু ছোটখাটো ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। সব থেকে কিন্তু সতর্ক যারা থাকবেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, প্রমোটিং সেক্টরে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন, বা এমন কোনো জায়গায় কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন যেটা কিন্তু খুব হাই রিস্ক বিজনেস, এই রকম জায়গায় যদি পার্টনারশিপ বিজনেস আপনার থেকে থাকে, সেই জায়গায় কিন্তু সতর্কতা সব থেকে বেশি অবলম্বন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করবেন। যারা সিঙ্গেল ওনারশিপ বিজনেস করছেন বা সিঙ্গেল প্রপার্টারশিপে যারা বিজনেস করছেন, তাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু ভীষণ উন্নত হতে চলেছে। এবং সব থেকে বড় কথা, যারা কিন্তু প্রচুর টাকা ধার দিয়ে ফেলেছিলেন বিজনেসের টাকা তুলতে পারছিলেন না, তারা কিন্তু এখন অনেকটা কিন্তু টাকা কিন্তু আদায় আপনার ক্লায়েন্টের থেকে আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমি কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে বহুদিন ধরে কিন্তু আপনার পরিবারের সাপোর্ট বিজনেসের ক্ষেত্রে পাচ্ছিলেন না, পরিবারের মানুষ আপনাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণে ভুল বুঝছিল যে আপনি হয়তো টাকা বাজে খরচা করে ফেলছেন, আপনি ইনভেস্ট ঠিকঠাক করতে পারছেন, এরকম বহু ভুল ধারণা আপনার প্রতি কিন্তু তৈরি হয়েছিল। তারা কিন্তু এখন পরিবারের থেকে একটা সাপোর্ট বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। কিছু কিছু জায়গায় নতুন বিজনেস ক্ষেত্রের অপরচুনিটিও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আসতে চলেছে। নতুন করে যারা কিন্তু চাকরি করতে করতে বিজনেসের দিকে ইনভলভ নিতে চাইছিলেন, তারাও কিন্তু এখন নতুন কোনো বিজনেস অবশ্যই কিন্তু স্টার্ট করতে পারেন। আবার বিজনেস ক্ষেত্রে কিন্তু সেকেন্ড আই ইনকামের কোনো উপার্জনের সুযোগ কন্যার জাতক জাতিকাদের কাছে কিন্তু আগস্ট 2024-এ কিন্তু অবশ্যই আসতে চলেছে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর রাশিফলে একটা জায়গাকে বলেছিলাম যে যদি লোন প্রাপ্তি করতে হয়, খুব প্রয়োজন হলে তবে বিজনেসে কিন্তু লোন নেবেন, নচেত কিন্তু লোন নেবেন না। তার একটা কারণ হচ্ছে আপনি ধরুন লোনটা নিলেন বিজনেস ক্ষেত্রে ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু সেটা না হয়ে এখন কিন্তু দেখবেন লোন নিলেন, তখন কিন্তু সেই টাকাটা আপনার পরিবারের কোনো মানুষের হেলথের পেছনে বেরিয়ে চলে গেল। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এখন লোন তখনই নেবেন যখন বিজনেস ক্ষেত্রের টাকাটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি ইউটিলাইজেশন দিতে পারবেন, তবেই আপনি লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, নচেত কিন্তু লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন না। তবে বিজনেস ক্ষেত্রে যদি কোনো এগ্রিমেন্টাল ডিল আপনার করার থাকে, বিজনেস ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট করার থাকে, সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। ক্লায়েন্টের পরিমাণ আগের থেকে কিন্তু এখন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় কথা, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছুটা সুনামও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট 2024-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আবারও কিন্তু বলে দিচ্ছি, এই মাসে কিন্তু পরিবারের ক্ষেত্রে থেকে একটা ভালো সাপোর্ট কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু খুব ভালো জায়গা, এটা কিন্তু থাকছে অনেক দিন পর। একটু
নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু লসের জায়গাকে কিন্তু এখন অনেকটা কমাবে, প্রফিটের জায়গাকে বৃদ্ধি করবে এবং সবথেকে বড় কথা মার্কেটে পড়ে থাকা টাকাকে এখন কিন্তু আপনি বাড়িতে ঢোকাতে পারবেন আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। যারা হস্তা নক্ষত্রের মানুষ নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন ইনভলভমেন্ট নিতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সচেতন। হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন এবং পারিবারিক ক্ষেত্রের একটা সাপোর্ট হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ করতে পারবেন, বিশেষত যারা টেন্ডার নিয়ে বিভিন্ন রকম বিজনেস করেন বা কোনো কোটেশন দিয়ে আপনাকে কোনো বিজনেস আদায় করতে হয় বা আপনি ক্লায়েন্টের কাছে গিয়ে কোনো কোটেশন দেখাচ্ছেন, ক্লায়েন্টের কাছে গিয়ে আপনি কোনো এই মুহূর্তে প্রজেকশন দিচ্ছেন, সেখানে যে দাম দস্তুর হবে এই রকম কিন্তু যদি কোনো কম্পিটিশনে আপনার চলে থাকে সেখান থেকে কিন্তু একটা জয়লাভ হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের থাকছে। কম্পিটিশনে জয়লাভ বিজনেসে থাকবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনারা মহাজনের থেকে ভালো সাপোর্ট পাবেন এবং সব থেকে বড় কথা খুব ভালো ইনভেস্টমেন্টও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। আর একটা জায়গা বলে দেবো যে চিত্রা নক্ষত্রের মানুষকে পরিবারগত জায়গা থেকেও কিন্তু বিজনেসে আপনি একটা ভালো সাপোর্ট অবশ্যই এক্সপেক্ট করতে পারেন আগস্ট 2024-এ। সেলফ প্রফেশনের জায়গাটা একটুখানি বলে দিই। দেখুন যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু বিশেষত যাকে যে ডেটটা দিচ্ছেন সেই ডেটগুলোকে কিন্তু নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন। সেটা আপনি ডাক্তার হতে পারেন, সেটা আপনি লয়ার হতে পারেন, সেটা আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, সেটা আপনি যে কোনো প্র্যাকটিস প্রফেশনে থাকুন না কেন, যাকে যে সময়টা দেবেন সেই ডেটগুলোকে কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন যদি আপনি প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন। শুধু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, যারা কিন্তু কোনো আর্টিস্টিক কাজ করছেন, যারা বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করবেন বা যারা কিন্তু কোনো স্টেজ পারফরমেন্স জন্য কাউকে কোনো ডেট দিচ্ছেন, প্রত্যেকটা ডেটকে কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভুলে যাওয়ার কারণে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। তবে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে পরিধিটা কিন্তু অনেকটা খুলতে চলেছে, সেটা আপনি সেলফ প্রফেশনে যে কোনো দিকে থাকেন না কারণ, আপনি প্র্যাকটিস প্রফেশনের দিকে থাকুন, আপনি আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনি শিক্ষামূলক জায়গায় যুক্ত থাকুন, আপনি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকুন, যে কোনো জায়গায় কিন্তু যুক্ত থাকুন না কেন, আপনার কিন্তু কাজের বিস্তারটা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে এবং সেখান থেকে বেশ নতুন কোনো মানুষের কাছে কিন্তু আপনার কাজটা পৌঁছানোর কিছু সুযোগ আপনাকে কিন্তু অবশ্যই করে দেবে আপনি যদি সেলফ প্রফেশনের মানুষ হয়ে থাকেন আর আপনার রাশি লগ্ন যদি কন্যা হয়ে থাকে। দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের আয় ইনকাম ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সো সেলফ প্রফেশনের জায়গা কন্যা রাশির মানুষকে বিশেষ দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন এই কিন্তু আগস্ট 2024-এ সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন, কারণ কেতু বসে আছে তৃতীয় ভাবের অধিপতি 9th হাউসে বসে আছে, বলা যেতে পারে আগস্টে সম্পূর্ণ মাসই বসে থাকবে 27 তারিখ পর্যন্ত সময়। তার মানে এখন কিন্তু স্টুডেন্টরা অনায়াসেই তারা কিন্তু খুব ভালোভাবে কম্পিটিশন ফেস করতে পারছেন। সব থেকে বড় কথা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম আপনার থেকে থাকে আগস্ট 2024-এ সেখানে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন এবং সরকারি ক্ষেত্রে আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে বা বেসরকারি ক্ষেত্রেও আপনাদের যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল কন্যা রাশি স্টুডেন্টরা কিন্তু এই সময় করতে পারবেন। খুব ভালো অ্যাডমিশন, খুব বড় কলেজে অ্যাডমিশন এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় এখন অত্যন্ত ভালো। এখন আপনারা কিন্তু ফাইনাল সাবমিশনের জন্য কিন্তু রেডি হতে পারেন, কোনো কিছু প্রজেক্ট সাবমিট করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো থাকবে এবং সবথেকে বড় কথা যারা বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু হায়ার স্টাডিজ নিয়ে কোনো কনফিউশনের মধ্যে ভুগছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনার রাশি লগ্ন হয়ে থাকে কিন্তু কন্যা এবং আপনি যদি সেখানে কিন্তু স্টুডেন্ট হয়ে থাকেন। তো স্টুডেন্টদের জন্য কিন্তু আগস্ট 2024 অত্যন্ত একটা ফলদায়ী সিচুয়েশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি মূলত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন মায়ের সঙ্গে বা পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের কিন্তু একটা অবনতি আমরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে লাস্ট বেশ কিছু মাস ধরে কিন্তু দেখতে পাচ্ছি এবং তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও কিন্তু রয়েছে। হয় পরিবারে কেউ না কেউ একটা অসুস্থতার মধ্যে রয়েছে, না হলে পরিবারের ক্ষেত্রে কিন্তু বন্ডিংটা কোনো কারণে কিন্তু ডিস্টার্ব করছে। তো ওভারঅল সিচুয়েশন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স কিন্তু রয়েছে। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো এই সময়কালের মধ্যে আপনাদের কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে রিলেশন শুধু ডেভেলপ করবে তা নয়, এই মুহূর্তে কিন্তু বন্ডিংস এর জায়গাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং ওভারঅল সবার শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি আপনি দেখতে পাবেন বলে দেখবেন প্রত্যেকের মন মানসিকতার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু থাকতে চলেছে। সবথেকে বড় কথা পরিবারের কোনো মানুষ যদি দূরবর্তী স্থানে থাকে তার
সঙ্গে কিন্তু এখন মিট আপ হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। সন্তান যদি দূরবর্তী স্থানে থাকে সন্তানের সঙ্গেও কিন্তু একটা মিট আপ হওয়ার সম্ভাবনা এই আগস্ট 2024-এ কিন্তু থাকতে চলেছে। তবে কন্যা রাশির যাদের কিন্তু বিশেষত কোনো লিটিগেশন আছে, কোনো কোর্ট আদালত জনিত সমস্যা আছে পারিবারিক ক্ষেত্রে, তাদেরকে বলবে একটু সচেতন অবশ্যই আগস্ট 2024-এ থাকবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় এই কাজের ক্ষেত্রে একটু ডিলেনেস কিন্তু তৈরি করতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। পরিবারকে নিয়ে দূরবর্তী স্থানে যাত্রা করার কিছু পরিকল্পনা প্ল্যানিংস আগস্ট 2024-এ হতে পারে, তার কিন্তু একটা প্রসেসিং এ মাস থেকেই শুরু হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকবে। স্পাউসের জন্য যারা কিন্তু ইমিডিয়েট সংসার করছেন বা ইমিডিয়েট যারা কিন্তু একসঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, যদি আপনার পূর্বে কোনো কোনো ঝগড়াঝাটি বিবাদমূলক জায়গা থেকে থাকে সেখানে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আর যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু ওভারঅল সিচুয়েশন এখন ভালো রয়েছে, কিন্তু বিশেষত লক্ষ্য রাখবেন কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্সন ইন্টারফারেন্সের জায়গাটা কিন্তু খুব শক্ত হাতে দমন করার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা করবেন। তার সঙ্গে কিন্তু একটা ভালো খবর থাকছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে পুরনো কোনো ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপ বা যাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট কারণে কিন্তু কোনো ব্রেকআপ হয়েছিল তাদের কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা আগস্ট 2024-এ অবশ্যই থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ না থাকলেও ক্ষীণ কিছু যোগ কিন্তু কিছু মানুষের জন্য তৈরি হতে পারে। জন্মছক পারমিট করলে কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু ফাইনালাইজেশন আগস্ট 2024-এ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।